الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم، عسى أن يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم. ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. ومن لم يتب فأولئك هم الظالمون. وقد جاء في الحديث
قال النبي رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستر الله في الدنيا والآخرة رواه الترمذي وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ধন্য গো মা আমেনা ধন্য তোমার জিন্দেগি তোমার উদরে জন্ম নিল দোজাহানের নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद ओहुद की मैदान में बलगल औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही असनती जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बते दिल दिए एकटू आल्लाह पाकेर जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इची शिरीन स्तोनम शिर शकर मिकुनद जहनम तमम ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে প্রতি জুমার ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার আহ্বানে সাড়া দিয়ে কনকনে শীতকে উপেক্ষা করে ল্যাপ এবং তুষককে পদদলিত করে লাথি মেরে আল্লাহ পাকের মহাব্বতে গোসল করে এরপর আমরা ঠান্ডাকে পদদলিত করে আল্লাহ সন্তুষ্টি চিত্তে নবীজির মহাব্বতে আল্লাহ পাকের ঘরে আসতে পেরেছি শুকর আদার্থে ইবারের আওয়াজ কুচু করে আবেগে উচ্ছ্বাসে আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাকের আহ্বানে সাড়া দেওয়া, মসজিদে আসা, ভালো কাজ করা, নেক কাজগুলি করা, এটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। দেখেন এই আজকে শুক্রবার, অনেক মুসলমান এখনো পর্যন্ত অনেকে থাকতে পারে ঘুম থেকে ওঠে নাই, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুস্বাস্থ্য, ভালো চেহারা, ভালো কথা বলতে পারা, ভালো খাওয়া, ভালো বসা, ভালো চাকরি করা, ভালো জব করা, ভালো থাকা, ভালো আত্মীয় স্বজন পাওয়া, সব কিছু আল্লাহ পাকের নেয়ামত, ঠিক কিনা বলেন? আমি যদি অধীনস্থ আমার নিচেদের দিকে তাকাই বা বাইরের দিকে তাকাই, তাহলে দেখবো আল্লাহ পাক আমাকে কত ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন, পবিত্র কুরআন মাজিদ থেকে
আমি আপনাদের সম্মুখে সূরা হুজরাতের 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, সাথে সাথে তিরমিজি শরীফ থেকে এটা হাদিস নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহম করেন, আল্লাহ পাকের এই ক্ষুদ্র গোলামকে, বান্দাকে কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক ধৈর্যের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আমার আগের যে জুমায় আমি বয়ান করেছিলাম মুআমালাত সম্পর্কে, আপনারা জানেন। আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ আপনাদের খেদমতে মুআশারাত সম্পর্কে। মুআমালাত হচ্ছে লেনদেন, আমরা কিভাবে লেনদেন করব এই সম্পর্কে আলোচনা আমরা শুনছিলাম। আজকের হচ্ছে মুআশারাত, খুব মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়। ঘুমানো যাবে না, নিচের দিকে তাকিয়ে থাকা যাবে না, একেবারে দিল দিয়ে আমাদেরকে শুনতে হবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, আপনাদের সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মুআমালাত মানে হচ্ছে লেনদেন। আমরা কীভাবে লেনদেন করব এই ব্যাপারে আমরা শুনছিলাম। মুআশারাত মানে হচ্ছে পরস্পর আমরা কিভাবে আমরা বসবাস করব। আমরা সামাজিক জীব, আমরা অবশ্যই আমরা সমাজে বসবাস করি। এই যা তো ওখানে বতো ফাজিল, তুমি বলছো না ওদেরকে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সমাজবদ্ধভাবে জীবনযাপন করি। মানুষ হচ্ছে সামাজিক জীব। প্রয়োজনের আয়োজনে আমরা বিভিন্ন জায়গায় আমরা বসবাস করি। আমাদের প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, রিলেটিভ পার্সন থাকে, এবং অফিসিয়ালভাবে আমরা বিভিন্ন জায়গায় জব করি। ব্যবসায়িক ক্ষেত্রে আমরা মানুষের সাথে আদান প্রদান লেনদেন হয়। এই চলতে ফিরতে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। কিন্তু অভিজ্ঞতা যদি না থাকে, মুআশারাত যদি ঠিকমতো না থাকে, তাহলে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভালো জীবনযাপন করতে পারবো না। এক মানুষ দেখবেন মসজিদে এসে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু ভালো, আমলও ভালো, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মিস ইউজ করে। ঠিক কিনা যারা বলেন? দেখেছি আমি, অত্যন্ত আফসোসে পরিতাপের বিষয়। জুমা পড়ে গেলে এখান থেকে বের হওয়ার পরে মারামারি ঝগড়াঝাড়ি শুরু হয়ে গেছে। তাহলে আপনি কি শিখলেন? আর আপনি কোথায় থাকলেন? আপনি আপনার মনটাকে তো আপনি নরম করতে পারলেন না। এরপরে প্রয়োজন সব দিক দিয়ে ভালো অধীনস্থ যারা আছে কর্মজীবী, তাদের সাথে মিস ইউজ করে, তুই তুকারি ব্যবহার করে। আবার সব দিক দিয়ে ভালো ঘরের ভিতরে, নিজের স্ত্রীর সাথে, সন্তানদের সাথে ভালো ব্যবহার করে না। আছে না? না, এরকম আছে। এর জন্য বলছি, শুনতে হবে, নিচের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকানো যাবে না। আমার সামনে যারা আছেন আমার দিকে তাকায় থাকেন ইনশাল্লাহ। আমল পরে, এটা গুরুত্বপূর্ণ আমল, শোনাও আমল। কেমন? আপনি তো নফল ইবাদত করবেন বসে বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসুল ইলমি খায়রু মিন ইবাদাতি 60 সানাতান। 60 বছরের ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনি ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। বলেন সুবহানাল্লাহ। তো 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা অল্প একটু সময়ে যে জুমার বয়ান শুনবো, আল্লাহ তাআলা আমার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লস কি? এজন্য এটা শুনতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইয়েরা আমার, তার মুআশারাত মানে হচ্ছে আমরা জানি বসবাস করা। এই মুআমালাত, মুআশারাত, এটি আমাদের জন্য জানা একান্ত অপরিহার্য। সম্মানিত ভাইয়েরা আমার, মুআশারাতের আরেকটি বিষয় হচ্ছে আমরা যে সবসময় বসবাস করি, আমাদের অধীনস্থ, বিশেষ করে ঘরের ভিতরে আমাদের স্ত্রী থাকেন, আমাদের ছেলে মেয়েরা থাকে, তাদের সাথে কীরকম আচরণ করবে এটা আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা। আল্লাহর নবী বলেছেন, আমার বান্দাবান্দির ভিতরে নবীজি বলেছেন, যারা এরকমভাবে বড়দেরকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, ছোটদেরকে যারা স্নেহ করবে না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলাম? বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এই ধরনের মন মানসিকতা যেন থাকে। স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। এর পূর্বে মুআশারাত সম্পূর্ণ করার জন্যে আমাদেরকে, সম্মানিত ভাইয়ের আমার, একজন দিনদার মুত্তাকি ফরেজগার নামাজি দিনদার একজন স্ত্রী আমাদেরকে তালাশ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? বর্তমান সমাজের ভিতরে আমরা দেখতে পাই, একজন আর একজনের ঘটককেও বলে বাড়ি যাতে ঠিক মতো ঢাকায় থাকতে হবে, লম্বা চওড়া দেখতে সুন্দরী থাকতে হবে, এরকমভাবে পিএইচডি করছে বা গ্র্যাজুয়েট থাকতে হবে, বা এরকমভাবে বিসিএস ক্যাডার থাকতে হবে। আমার ছেলে এরকমভাবে ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার।
সমমাননা লম্বাও ঠিকমতো থাকতে হবে এটা বলি, কিন্তু এটা একটু বলি না যে ওই মেয়ের ভিতরে দিনদারি থাকতে হবে, নামাজি হতে হবে, পর্দা থাকতে হবে, ইসলাম পরিপূর্ণভাবে তার মধ্যে মানতে হবে, থাকতে হবে। এটা ঘটককেও বলি না, যার জন্য এরকমভাবে মেয়ে দেখতেছি, যার জন্য মেয়ে দেখতেছি আমার সন্তানের জন্য, আত্মীয় স্বজনের সাথে যাকে বলবো তাকেও এই কথা বলি না, ঠিক কিনা যারা বলেন? এর জন্য সম্মানিত ভাইয়ার আমার, মুআশারাতের দিকে লাইফ পার্টনার যে থাকবে সে যেন দিনদার মুত্তাকি হয়, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি এর আগে চমকপূর্ণ একটি ঘটনা বলেছিলাম, দিনদার মুত্তাকি যদি হয় তাহলে লাভ কি, ফায়দা কি মিয়া? সন্তান ভালো হবে, সন্তানের অন্তরের ভিতরে ইমানের নূর থাকবে। কাবুলের একজন বেগম, তো তার সাথে বাদশাহ আলাপ আলোচনা করতেছে যে শাহজাদাকে পাঠিয়েছি আজকে যুদ্ধের জন্যে, এবং যত জনবল বাহুবল অস্ত্রবল যা ছিল সেনাবাহিনী তাদেরকে আশা করি ইনশাআল্লাহ সে জয়যুক্ত হয়ে ফিরবে। তো সেই রানী বলল অবশ্যই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ, আপনি চিন্তা করেন না। তো পরের দিন দেখা গেল আবার তার কাছে নিউজ আসলো, খবর আসলো, সরকারি বিভাগের তথ্য, গোয়েন্দা বিভাগের তথ্য। সে বলতেছে যে হায় হায়, অবস্থা তো যা ভেবেছিলাম তার বিপরীত হয়েছে। বলে কি? শাহজাদা তো পরাজয় বরণ করে এরকমভাবে সে ফিরে আসতেছে, এখন দেশও যাবে, সব আমার শেষ হয়ে যাবে। সেই কাবুলের রানী বলেছিল দিনদার চেয়ে মুত্তাকি ফরেজগার ছিল, সুবহানাল্লাহ বিহামদি। খালি গরিবই হতে হবে কেন? বাদশা রাজা বাদশাদের আগেরকার স্ত্রী তারাও দিনদার মুত্তাকি ফরেজগার ছিল, এর জন্য প্রজাদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন কিছুই হয় নাই। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, স্ত্রী এক মুখের উপর দিয়ে জবাব দিয়ে দিল কখনো সম্ভব না, আপনার তথ্যটা ভুল, বলেন সুবহানাল্লাহ। কিভাবে ভুল? কি বলতেছেন? এমনি তো আমার মাথা গরম, দেশও যাবে, রাজত্ব যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আপনি কি বলতেছেন এটা? বলে হ্যাঁ, আপনার সরকারি তথ্য ভুল, গোয়েন্দা বিভাগ ভুল, সব ভুল। তো এই ধরনের কথা যদি এই সময় বলে, মেজাজটা কি গরম হয় না ঠান্ডা হয়? গরম হয়। বলতেছে যে আপনার সাথে কোনো কথা নাই। এরপরে বাদশা বের হয়ে গেল। তো ঠিক আবার পরের দিন অর্থাৎ একদিন পরেই সে খুব উৎফুল্লভাবে খুশি মন নিয়ে এসে বলল যে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমাদের শাহজাদা ঠিক এরকমভাবে বিজয় লাভ করে বিজয়ের মালা গলায় নিয়ে গনিমতের মান নিয়ে সে অপর পক্ষের যারা ছিল তারাকে পরাজিত করে বীরের বেশে ফিরছে, বলেন সুবহানাল্লাহ। এখন বাদশাও খুশি, সেও মিটমিটে হাসে, আল্লাহর কাছে বলছিল আল্লাহ, আমি যে এই কথাটি বলেছি তুমি যাতে এরকমভাবে আমার ছেলেকে আল্লাহ বিজয়ের বেশে ফিরাইয়া দিও, বলেন সুবহানাল্লাহ। এখন ঘরের ভিতরে এসে বাদশা বলতেছে আশা, আপনি কি আল্লাহর ওলি মানুষ, কি এলহাম হয়েছে নাকি? হ্যাঁ, এটা কিভাবে আপনি বুঝলেন, কিভাবে জানলেন? কারণ এটা বলা যাবে না, টপ সিক্রেট। এখন বাদশা বললেন যে টপ সিক্রেট তো বুঝলাম, কিন্তু স্বামীর কাছেও কি বলা যাবে না? বলে হ্যাঁ বলা যাবে। আমি যদি আপনার কাছে বলতে যাই আমার সেই বিগত স্মৃতিময় জীবনে আমার ফিরতে হবে, আপনার সাথে যখন আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হই তার আগে জীবনে কোনোদিন হারাম খাই নাই, আর এরকমভাবে বিয়ের পরও আমি হারাম খাই নাই, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তু তালাশ করেছি, আর বর্তমান কি দেখেন মুআশারাত কিভাবে ঠিকমতো হবে, কিভাবে পরস্পরে বসবাস করবেন। আপনার বেতন যদি হয় 25,000 30,000 টাকা, আপনার ওয়াইফ যদি আপনার খালি গুতায়, তুমি কি করো? পাশের ভাবিরে দেখো, আমার অমুক বোনকে দেখো, এই পাশের বাবির ঝামেলায় আর অমুক বোন ভাইয়ের আত্মীয় স্বজনের ঝামেলায় অনেকের এখন সংসার শেষ, মাথা ব্যথা খালি। সে চায় সুন্দরভাবে 25-30,000 টাকা যাই বেতন পাক না কেন কষ্ট করে, না তার চলবে না। একটা আছে, তারপরে নতুন নতুন থ্রি পিস লাগবে, নতুন নতুন জামা লাগবে, বিভিন্ন জায়গায় এরকমভাবে জায়গায় তার শপিং করতে হবে, না হলে তার হবে না, ঠিক কিনা বলেন? আবার মাঝে মাঝে এমন দেখা যায় সে যখন এই ঘরের চৌকাঠ যদি ঠিক না থাকে, আবার তাদের সাথে ছেলে মেয়েও তাল দেয় যে বাবা কি করো, হ্যাঁ, তখন সে কোরআন হাদিস ব্যাপারে বুঝাইলেও তখন ঠিক মতো সে বোঝে না, আরে তুমি বেশি বুঝো। একটা ঘরের যে পুরুষ মানুষ সে বুঝেও না যে সে তার বোঝার বয়সটা আসলে কোথায়, কবে সে আর বুঝবে। হ্যাঁ, ঘরের ভিতরে বউ বলে তুমি কিছু বুঝো না, পোলাপানে বলে তুমি কিছু বুঝো না, এই ধরনের কথা বলে। সম্মানিত ভাইয়ের আমার, এখন চৌকাঠ যদি ঠিক না থাকে তাকে কিভাবে ঠিক করবেন? কোরআন হাদিসের মেডিসিন প্রয়োগ ছাড়া এই ঘর এবং চৌকাঠ ঠিক করার আর কোনো রাস্তা নাই, এর জন্য টিপস নিয়ে যেতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, হারামে যদি উদ্বুদ্ধ করে বউ, তাইলে তো অবস্থা খুব খারাপ। স্ত্রী যদি এরকম বলে আমি অত কিছু বুঝি না, এত বছর ধরে তুমি চাকরি করো, ঢাকা একটা বাড়ি নাই,
একটা ফ্ল্যাট নাই, পাশের ঘরের ভাবি দেখো কি বাজার করে, তার ওয়াইফ এসে কত ভালোবাসে, কক্সবাজার নিয়ে যায়, সামনে শুনলাম ফিনল্যান্ড না আমেরিকায় হানিমুনে যাবে, এদিক ওদিক ঘুরতে যাবে, তোমার ঘরে আইসা আমার জীবন যেমন সব শেষ হয়ে গেল, কিছুই পাইলাম না। বলে কি বলে না? বলে। এর জন্য আগেই আমরা ভুল করি। দিনদার স্ত্রীর আগে তালাশ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়, কিছু কিছু পরীক্ষার মধ্যে দিনদার স্ত্রী হলেও অনেকে এরকমভাবে বিভিন্ন পরীক্ষার ভিতরে বলে, সেটা খুব কম। তো বাচ্চা জিজ্ঞেস করলেন, কিভাবে বুঝলেন আপনি? বাচ্চার কাছে বলা হলো, আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। বলেন সুবহানাল্লাহ। ভালো স্ত্রী যদি হয়, হায় হায়, সে বলবে এখন তো বর্তমান আমারটা আগে চাই, আমার শ্বশুর শাশুড়ি কি পাক বা না পাক সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। ভালো যদি স্ত্রী হয়, সে বলবে আমার জন্য কেন আনলেন, আমার তো একটা আছে চলে, আম্মার জন্য নিয়ে যান, বোনের জন্য নিয়ে যান, ভাইয়ের জন্য নিয়ে যান, তখন তো মনটা ভালো লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এই স্ত্রীকে ভালোবাসতে মনে চাইবে। স্ত্রী যদি আপনার বাবা মাকে ভালোবাসে, জোরে বলেন ঠিক না বেঠি? আজকেও একজন আমাকে দেখাইলো একটা বিষয়, আস্তাগফিরুল্লাহ, এয়ারপোর্টে চাকরি করে আসছে, তার আপনার দীর্ঘদিন চাকরি করে, মোটামুটি লাগেজ টাগিজ ভরে, বাবা মাও নিতে আসছে, শ্বশুর শাশুড়ির যারা আসছে তারাও এয়ারপোর্টে নিতে আসছে। সন্তান এত বড় মূর্খ, এত বড় বোকা, বাবা মার সাথে গেল না, বোন ভাইয়ের সাথে গেল না, শ্বশুরের সাথে চলে গেল। বাবা মা চিনল না, বাবা মা এত কষ্ট করে পাঠাইছে, বোনের টাকা দিয়ে বিদেশ গেছে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমি বলি, আপনি স্ত্রীকে ভালোবাসেন, তার হক আদায় করতে হবে। ঠিক কেনা ধরে বলেন? বাবা মার হক আদায় করতে যে স্ত্রীর হক আদায় করলেন না, এটাও আল্লাহকে জবাব দিয়ে করতে হবে। কিন্তু বাবা মার জায়গায় বাবা মা শ্রদ্ধার জায়গায় থাকবে। ঠিক কেনা ধরে বলেন? সম্মানিত ভাইয়ের আমার, হালালি উদ্বুদ্ধ করবে, হারামি উদ্বুদ্ধ করবে না। এর জন্য আমার মুসল্লি যারা এই মুহূর্তে যারা কথা শুনছেন, সকলের পায়ে ধরে বলছি, সন্তান যাদের বিয়ে দিবেন, মেয়ে যাদের বিয়ে দিবেন, দেখেন যে সে ছেলে কোন নেশা করে কিনা, স্মোক করে কিনা, সে ভালো ছেলে কিনা, ভদ্র ছেলে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা খবর নেন। ওই এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের কাছে খবর নেন, এই ছেলেটা কিরকম। আর মেয়ের ক্ষেত্রে এরকমভাবে দিনদারি তালাশ করেন, নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত পড়ে কিনা নামাজ। অ্যান্ড্রয়েড সেট ইউজ না করলে তো ভালোই, আরও প্রয়োজন যদি ব্যবহার করে, তার এরকম বয়ফ্রেন্ড আছে কিনা, বা তার চলাফেরাটা কিরকম, তাহলে আপনার মুআশারাত যদি ঠিক হয়ে যায়, ঘর ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুলের সেই বেগম বলল, আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। আর যখন সন্তান, যখন শাহাদাত যখন পেটে আসছে, আমি আরও খুব সতর্ক হয়ে গেলাম। শাহাদাত যখন পেটে আসছে, আমি কি হইলাম? সতর্ক হলাম। আর আমরা কি করি? বিভিন্ন রকমের অনুষ্ঠান করি, বাংলাদেশের বা বিভিন্ন জায়গায় রয়েছে এই কথাগুলি। সন্তান পেটে আসলে একরকম কি জানি ভাত দিতে হয়, আবার সন্তান যখন জন্ম হয় সেখানে তো আকিকা তো আসে, আকিকা ছাড়াও কত যে অনুষ্ঠান, টাকা পয়সা কোথায় ডালবে, গরিব মানুষকে দিতে মনে চায় না, অভাব নাই কিছু। তো সন্তান যখন এরকমভাবে আসছে, এখন তো মোটামুটি আগের থেকেই অনেকে জানিয়ে দেয় যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। ছেলে হলে অনেকে খুব খুশি, আবার অনেকে বলে মেয়ে হলেও খুশি, তো সেটা খুব কম। প্রিয় হাজরিন, তো যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, এই অবস্থাগুলি এরকমভাবে হচ্ছে আমাদের সমাজের ভিতরে। তাহলে খেয়াল করতে হবে যে হালালের ভিতর হচ্ছে শান্তি, হারামের ভিতরে শান্তি নাই। এর জন্য হারামকে বর্জন করতে হবে, হালাল উপায়ে চলতে হবে। যদি সেটি চলি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে পবিত্র জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পবিত্র জীবন চাই কি চাই না? খালি চাইলে তো হবে না। লাগাবো আমি তেঁতুল গাছ, খাবো আমি রাজশাহীর আম লিচু, এটাই হবে না। আগের থেকেই আমাদের সতর্ক হতে হবে, যা হয়েছে পিছনে হয়েছে, এটার দিকে চিন্তা করে লাভ নাই, সামনে যেন না হয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। তো যাই হোক, এখন আমরা যে এইসব অনুষ্ঠান করি, প্রোগ্রাম করি, সন্তান যখন পেটে আসে তখন আরও শপিং করতে তাকে নিয়ে যাই, সেফটি থাকবে সেটা চাই না, তার কেয়ার করবেন, বিভিন্ন রকমের খাবার খাওয়াবেন, সবজি খাওয়াবেন, ফ্রুট খাওয়াবেন, যেটা মনে চায় ঠিকই, কিন্তু পর্দার ভিতরে থেকে বেশি করবেন, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। কিসের কোরআন তেলাওয়াত করবে? ওই সময় আরও বিভিন্ন রকমের বাস উৎফুল্ল মেজাজে হাসি তামাশা বেশি শুরু হয়ে যায়, মার্কেটে নিয়ে যায়। তোর ভাবির দিকে খেয়াল রাখিস, দেবর যদি সাবালক হয়, ওই দেবরের সাথে দেখা দেওয়া স্ত্রী হারাম, এটা আমরা জানি না। আরে আপন খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, এগুলো তো বুঝতে হবে। তো ওই মেয়ের পেট যদি এরকম মানুষ দেখে, আর যদি বেপরদায় যদি চলাফেরা করে, সেই সন্তান ভালো হওয়ার আশা থাকে না। খেয়াল রাখতে হবে ভাইয়ের আমার, পর্দায় রাখতে হবে। আপনি যদি সেটাকে মূল্যায়ন করেন, দাম দেন, দেখেন না টাকা পয়সা কি ফালায় রাখেন নাকি? টাকা পয়সা সিন্ধুকে গুছায় তারপরে এরকমভাবে রাখেন। ঘরের সমস্যা থাকলে ব্যাংকে রাখেন,
কি বলেন ঠিক না? গোল্ড, এটাকে এদিক ওদিকে ফেলায় রাখেন। তো মা বোন হচ্ছে এর থেকে আরো বেশি দামি, এদেরকে আরো সুন্দরভাবে ভালোভাবে আগলে রাখতে হবে, যাতে করে এদিক ওদিকে বখাটে যারা আছে, যাদের মুখ খারাপ, যাতে করে তাদের মুখ যাতে না লাগে। ব্যাপারটা বোঝা গেছে? মুখ অনেকের মানুষের কিন্তু বাহ, হ্যাঁ বাহ বললেই সব শেষ। যাই, ওদিকে আর যাচ্ছি না। এর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। মুআশারাত ঠিক হয়ে যাবে যদি আমার ঘরের চৌকাট যদি ঠিক থাকে। আর যদি হারামকে উদ্বুদ্ধ না করে, যদি হালালে উদ্বুদ্ধ করে যে না আপনি যা ইনকাম করছেন ওটাই আলহামদুলিল্লাহ, হারাম আমরা খাবো না, ওই হাজব্যান্ড হারামের দিকে নজর গেলেও আর হারাম সে বক্ষণ করবে না, সে হালালে থাকার অল্প তুষ্টি সেরকম সন্তুষ্ট থাকবে, অল্প ইনকামই সন্তুষ্ট থাকবে। ঠিক না বেঠিক বলেন ভাইয়েরা আমার? প্রিয় হাজিরিন, তো রানী বলতেছে যে আমি সেই স্মৃতিময় সেই জায়গায় আমার যেতে হবে। তা হচ্ছে কি, আমি কোনোদিন হারাম বক্ষণ করি নাই। আর যখন আমি আমার শাহজাদাকে আমি দুধ পান করিয়েছি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত পেতে মোনাজাত করে আমার শাহজাদার জন্য দোয়া করে তারপর দুধ পান করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আমি চিন্তা করেছি, হালালে যার এরকমভাবে শরীর গঠন আর তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমে আমার সন্তান হয়েছে, এই সন্তান সমস্ত রাম বামের সামনে, বেঈমানদের সামনে, হ্যাঁ অত্যাচারীদের সামনে কখনো মাথা নত করবে না। সে হয়তো বীরের বেশে, আপনি যদি বলতেন শহীদ হয়েছে সেটা বিশ্বাস করতাম, আপনি কইছেন পরাজয় বরণ করছে, এরকম হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়ের আমার, আমাদের মুআশারা ঠিক করতে হলে এরকমভাবে আমাদের ঘরের স্ত্রী আহলিয়া অবশ্যই দিনদার লাগবে। প্রিয় হাজিরিন, দেখা গেছে দিনদার বিয়ে করতে পারলাম, এখন দিনদার কিভাবে করবেন? মাসুরাতের জামাত হয়, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেবেন যে কোন জায়গায় মাসতুরাতের জামাত হয়, আর পাশে ইমাম সাহেবের স্ত্রী, মুয়াজ্জিন সাহেবের স্ত্রী বা ভালো লোকের অনেক স্ত্রী আছে যেখানে দিনদারি পরিবেশ, তাদের সাথে আপনি সংমিশ্রণ ঘটায় দিবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এরপর আসুন সম্মানিত ভাইয়ের আমার, মানুষের সাথে আমরা বসবাসের ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন যারা আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আর এক মুমিনের কি ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তাদের ভিতরে কোনো ঝগড়াটাজি যদি হয়, মনোমালিন্য যদি হয়, আর যদি সে মুমিন হয় তাহলে মিলাই দিবে, নাকি ঝগড়ারও বাড়ায় দিবে? হ্যাঁ, এটা মুমিনের কাজ না। একজন এসে বলল, দোস্ত চল, কি হয়েছে? অমুক এলাকার পোলাপান অমুকরে আঘাত করছে, কি সব বাইর কর, লাঠি সোটা যা আছে, ফিডাফিডি মারামারি। তাহলে তো মারামারি, রক্তপাত, আরো অ্যাক্সিডেন্ট ঘটবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন যদি হও, তুমি কি করবা? আচ্ছা দেখি, ডাকো, কেন এইরকম মিসবিহেভ করলো, আমরা মিলাই দেই, কেন এই কাজটি করলো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। এর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, মুআশারাত ঠিক হয়ে যাবে তোমরা যদি একে অন্যের প্রতি যদি এরকমভাবে বিদ্রুপ না করো, উপহাস যদি না করো। বর্তমান উপহাস বিদ্রুপ বেশি বেশি হচ্ছে, ফেসবুকের মধ্যে ছড়ানো হচ্ছে, ইউটিউবের মধ্যে ছড়ানো হচ্ছে। এক জাতি অন্য জাতিকে বিভিন্নভাবে বিদ্রুপ করে, ঠাট্টা করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা যে জাতি উপহাস করছো হতে পারে তোমাদের থেকেও তারা বেটার হতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন নারী আর একজন নারীকে যেন উপহাস না করে, বিদ্রুপ না করে, ঠাট্টা যেন না করে। একজন পুরুষ আর একজন পুরুষকে যেন বিদ্রুপ না করে, ঠাট্টা যেন না করে, অবহেলা যেন না করে। একজন মিথ্যা কথা বলতেছে, দেখেন ইসলামকে আদব শিখায়, আপনি তাকে মিথ্যাবাদী বলবেন না। তাহলে হুজুর কি বলবো? এটা আপনি বলেন না আটটুক নিচে করে, যে না সে মিথ্যা কথা না, ওইটা বলেন অসত্য কথা বলেছে, সেখানে একটা আদব আছে।
সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আপনি কারোর সাথে এরকমভাবে কিছু চাচ্ছেন, তো আমরা আমাদের ওস্তাদদের থেকে এভাবে শিখেছি। অনেক সময় দর্শের কিতাব থাকে না, অনেক সময় তাদের মুখ থেকে শিখেছি। আমাদেরকে একজন ওস্তাদ বললেন, যে বললাম যে হুজুর দোয়া করেন ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছি যাতে ঠিকভাবে পৌঁছাইতে পারি। তো এই কথা তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজের ভিতরে ভদ্রচিত একটি আচরণ, ঠিক কিনা ধরে বলেন? আমার ওস্তাদ শিখাই দিলেন যে এই কথা বলা যাবে না, তুমি আদেশ দেওয়ার কে? আমরা বলি না হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, দোয়া না করলে খবর আছে, দোয়া করেন হুজুর। কি বলতে হবে হুজুর, কি বলতে হবে? তো আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন দোয়ার দরখাস্ত, সুবহানাল্লাহি বিহামদি। আর যত ভালো ভদ্রচিত আচরণে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? এগুলো শিখতে হবে। তো একজন আরেকজনকে উপহাস করা যাবে না। একটা লোক চোখ নাই, বেটা কানার ঘরে কানা, চলে যাওস না, আসে না নাই, এটা বলা যাবে না। মুসলমানদের জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। তো কান দিয়ে শোনে না, তাকে বধির বলি, চোখ দিয়ে দেখে না, এর জন্য কানাও বলি, এই ধরনের বলি। চেহারা একটু কালো হলে ব্যাপারটা তুইও কালা, তোর মনটাও আরও কালা, বলি কি বলি না? বলি। রিক্সাওয়ালা দেখলে অথবা নিম্ন শ্রেণীর জব করলে ব্যাপারটা ছোটো লোকের বাচ্চা, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, বলি কি বলি না? বলি। কে এত তেজ কে তোমার শরীরের মধ্যে? মোমেন যদি হও তাহলে নিজেকে কি করতে হবে? সংযত রাখতে হবে, উপহাস করা যাবে না। অমুককে কালো, কালো কে বানাইছে? আল্লাহ। হতে পারে সে কালো, হতে পারে সে গরিব মানুষ, কিন্তু তার ভিতরে ভালো গুণটা দেখো, খারাপ গুণটা দেখা তাকে এরকমভাবে প্রোপাগান্ডা, গালাগালি, বকাবকা, এই বেটা ছোট লোকের বাচ্চা, ভাড়াটি আসোস বেটা, আমাদের সাথে রংবাজি, হ্যান করমু ত্যাং করমু। তো এগুলো ভাই, এগুলো যদি মোমেন হই, যদি কেউ অন্যায় করে, জুলুমও করে, ছেড়ে দেয় না, আল্লাহ পাক যে শাস্তি দিবে এর থেকে বেশি শাস্তি কি আপনি দিতে পারবেন? পারবেন না। মনের ভিতরে আরো কষ্ট থাকবে, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলবে। আপনি ইবাদত করবেন কোন সময়? আপনি খালি সুযোগ খুঁজবেন কোন সময় ওরে বাটে ফালানো যায়, কোন সময় ওরে ফিটানো যায়, কোন সময় ওরে সাইজ করতে পারি। এই যে একটা চিন্তা থাকবে, শয়তান আপনার ভিতরে আর ঢুকাইয়া দিবে। তো এই চিন্তা করবেন না, ইবাদত করবেন কোন সময়? অল্প দিনের দুনিয়া। খেয়াল করতে হবে ভাইয়ারা আমার। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ তাআলা বলছেন মানুষদেরকে খারাপ নামে ডেকো না। নাম হচ্ছে আব্দুর রহমান, আপনি বলেন রহমান না, বলে কি বলে না? নাম হচ্ছে আব্দুল আজিজ, আপনি বলেন আইজ্জা। এই খারাপ নামে, বাজে নামে কাউকে ডাকা যাবে না। বলেছেন কে? আর একবার বলেন, বলেছেন কে? আমরা বলি পাইকারি ধরে, আস্তাগফিরুল্লাহ। ভাই, তো মুআশারা ঠিক হয়ে যাবে, আমাদের জবানকে সংযত রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আমার কথা না, নোট করে নিয়ে যান, হুজরাতের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে বাজে নামে, মন্দ নামে যদি ডাকো তাহলে সেটা ভালো হলো না, অত্যন্ত একটা অতি মন্দ তুমি কাজ করলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। যদি হয়ে যায় তার কাছে ক্ষমা চাও আর আল্লাহর কাছে তওবা করো। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা তওবা করে না তারা বড় জালিম, তওবা করতে চায় না। আমরা শুনি না মাঝে মাঝে এরকম ভাবে, আরে হুজুররা তো দোয়া পড়ে, আমি আমিনই বলি না। আমি কি করি না? আমিন বলি না। আমিন বলি না কেন? আমি তো কোনো গুনাহই করি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা নিজে বলছেন যে তওবা করে না ও আরো বড় জালিম, ঠিক কিনা বলেন? এটা আমাদের গুনাহ আছে না নাই? আছে। উঠতে গুনাহ, চলতে গুনাহ, যখনই গুনাহ হয়ে যাবে ইস্তেগফার করে নিব, আস্তাগফিরুল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। গুনাহ ছাড়া কি আমরা কেউ আছি? কেউ না। এর জন্য পাপের বোঝা মাথায় আছে, তওবা করব, বেশি করে তওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো জানিবে। যে তওবা করবে, পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মাধ্যমে পরিবর্তন করে দিয়ে নেক আমলকে ভর্তিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু আল-ইয়াওমা মিয়াতা মাররা। আমি প্রতিদিন 100 বার তওবা করি। কতবার? 100 বার তওবা করি। এজন্য আমাদের তওবা প্রয়োজন আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম
বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো, কারোর অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনাহ, এবং তোমরা একে অপরের গোপন বিষয়ে সন্ধান করিও না। তোমরা আজে বাজে অনুমান করো না। একজন মানুষকে দেখেই একটা অনুমান করে ফেললেন, আপনার এই অনুমানটা আপনার জন্য গুনাহ হবে। আজ আন্তাজ যদি ভালো যদি করেন তাহলে সেটা ঠিক আছে, বাজে একটা অনুমান করলেন, তাকে চেনেন না, জানেন না, কিছু না, তার সম্পর্কে জানাও নাই, বিষয়টি সম্পর্কেও জানা নাই, আন্তাজে একটা আপনি অনুমান করে বসে থাকলেন, এটা আপনার জন্য গুনাহ। এরপরে মানুষের দোষ তালাশ করা, এরকম দোষ খালি তালাশ করে মানুষ, আছে না নেই? আছে। তার অভ্যাসই খালি মানুষের দোষ তালাশ করে। এই বেটা, তুই যে দোষ তালাশ করস, আর একজনকে আপনি দেখেন তো একটা আঙ্গুল আর একজনের দিকে তুললেন, তিনটা কিন্তু আপনার দিকে ফিরানো। এক আঙ্গুল দিয়ে আপনি বলতেছেন অমুকে খারাপ বেশি, তিন আঙ্গুল আপনার দিকে বলতেছে তুই বেশি খারাপ। কি বলেন, ঠিক না বেঠিক? এক আঙ্গুল দিয়ে মানুষদেরকে বলতেছেন তুই বেশি খারাপ, তিন আঙ্গুল আপনার দিকে ফিরা, ওকে তুই আরো বেশি খারাপ। এর জন্য মানুষের দোষ আপনি তালাশ করবেন। ব্যক্তিগত পার্সোনাল অনেক বিষয় থাকতে পারে, পারিবারিক বিষয়, আপনি স্মার্ট করে তার বিষয়কে নিয়ে আপনি জনসম্মুখে উপস্থাপিত করতেছেন, তুমি তো একটা গীবাতের গুনাহ করলা। হাদিসের ভিতরে আছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, এই গীবাত হচ্ছে জিনা ব্যভিচারের থেকে আরো ভয়াবহ, বলে নাউযুবিল্লাহ। কারণ জিনা ব্যভিচার যে করে সে জানে যে আমি গুনাহ করতেছি, আর যে গীবাত করতেছে সেটা গুনাহ মনে করে গুনাহ করে না। চায়ের কাপে টা, আজকে চায়ের কাপে ঝড়, এইসব গীবত, পরচর্চা, পরনিন্দা যদি না করি তাই যেন চায়ের মজাই আমরা পাই না, আছে না নেই? আছে। এর জন্য ভাইয়েরা আমার, আমরা যদি মুমিন হই তাহলে অবশ্যই আমাদেরকে পরনিন্দা, পরশিকায়েত, পরগীবাত থেকে দূরে থাকতে হবে। ভালো কিছু আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন সম্মানিত ভাইয়েরা আমার, একটা বাগান, সুবাসিত বাগান, বিভিন্ন রকমের ফুল আছে, গোলাপ ধরেন, গোলাপ আছে, গন্ধরাজ আছে, বেলি ফুল আছে, বিভিন্ন রকমের ফুল আছে। এই বাগানে ভালো মানুষ যারা আছে তারা যায় একটু হাঁটাচলা করতে, সকালবেলা একটু মোটামুটি ফ্রেশ হওয়ার জন্য একটু হাঁটাচলা করে। এরপরে আর সেই জায়গায় দেখবেন এরকমভাবে আশেপাশে রাস্তার কিছু কুকুর আছে, ভুল করে হোক, যেভাবে হোক, ইচ্ছায় হোক, সে বাগানের ভিতরে ঢুকে পড়ে। তো কুকুর বাগানের ভিতরে ঢুকে কি ফুলের ঘ্রাণ শোকার জন্যে? একটু বলেন, ফুলের ঘ্রাণ শোকার জন্যে? ও দেখে ড্রেনে আশেপাশে কিছু আছে নাকি, নাকনুক দিয়া পচা রুটি বা পচা কোনো খাবার, অন্য কিছু আছে নাকি, সেটা পাইলে সেটা ভক্ষণ করে, ঠিক কিনা যারা বলেন? তো কুকুরের স্বভাব যেন না হয়, আপনি ভালোটা নিজে তালাশ করবেন বাগানের ভিতরে ঢুকে, ভালো কিছু। আর খারাপ যেটা আছে, খারাপ একটা মানুষের ব্যাপারে খারাপ কিছু তালাশ করা, এটি হচ্ছে, মনে কষ্ট নিয়েন না, হয়তো খারাপ লাগতে পারে, কুকুরের স্বভাব। আর ভালো কিছু তালাশ করা হচ্ছে ভালো মানুষের স্বভাব, ভালো দিনদার মুত্তাকি ভালো মানুষের স্বভাব হচ্ছে ভালো কিছু তালাশ করা, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, মুআমালা ঠিক হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, চমকপূর্ণ একটি ঘটনা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় তিনি দেখলেন একজনের এরকমভাবে লোক, তার ডেড বডি পা উপরের দিকে ঝুলন্ত অবস্থায়, মাথা নিচের দিকে এভাবে রাখা হলো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন ঘটনা কি? এই লোকটা উন্মুক্ত এরকমভাবে বাজারের সামনে কেন রেখে দেওয়া হলো? লোকেরা বলল, হুজুর এই লোকটা ছিল চোর। জোরে বলেন, কি ছিল? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চোর থাকলে তো হাত কাটা হবে, কেন তার প্রাণদণ্ড হয়ে গেল? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞেস করলেন প্রাণদণ্ড কেন হলো, লোকেরা বলতেছে এই লোকটা এমনই এরকমভাবে বাজে লোক ছিল, যখন তার চুরির জন্য যখন তার বাম হাত কাটা হলো, এরপরে সে আবার চুরি ছাড়ে নাই, চুরি করছে, পরের বার চুরি করার পরে ডান হাত কাটা হলো, এরপরে যখন আবার চুরি করছে তার ডান পাও কাটা হলো। চুরি যখন থামায় না, তার অভ্যাসে পরিণত হয়ে গেল, সে চুরি করবেই। এর জন্য এই দেশের যে বাদশা, সে প্রাণদণ্ড দিয়ে দিয়েছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই লাশটাকে সবাই কিন্তু ঘৃণা করলো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তো ওই চোরের পা ধরে চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি সুবহানাল্লাহ বলতে বললেন, কারণ কি? একটা চোরের পায়ে চুমা দিছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উঁচু মাপের একজন আল্লাহ আলী ছিলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে চুমা দিয়ে বললেন, হায় হায়, এই চোর থেকে আমি যেটা শিক্ষা নিলাম, ও তো আর ইস্তেকামতের মধ্যে ছিল, কিন্তু বাজে কাজে ছিল। যদি ভালো কাজের মধ্যে থাকতো আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। ইস্তেকামতের ভিতরে ছিল, চুরি আমি করবই, আমার মাইরা ফেলাক। ঠিক যদি কোনো আল্লাহওয়ালা যদি মনে করে
আমি আল্লাহর পথে চলবো, যতই বাধা আসুক না কেন। যেমনিভাবে সম্মানিত ভাইয়ের আমার, 8ম হিজরির জুমাদাল উলা মোতাবেক 629 খ্রিস্টাব্দে আরবের মরুভূমির কোল থেকে মুতা রণক্ষেত্রের উদ্দেশ্যে 3 জন সাহাবী বের হয়েছিলেন। প্রিয় হাজরিন, এই 3 জন সাহাবীর মধ্যে একজন নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা, যাকে এরকম বলতো মুহাম্মদ বিন যায়েদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। আর একজন ছিল হযরত জাফর তাইয়ার, আবু তালিবের সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর ভাই। আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, এই 3 জন অকাতরে শাহাদাত বরণ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতার প্রান্তরে 2 লক্ষ সেনাবাহিনী ছিল রোমান সৈন্য, মুসলমানরা মাত্র 3000। এই 3000 মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কেমন বিজয় সম্মানিত ভাইয়েরা আমার! যায়েদ বিন হারেসা এবং জাফর তাইয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 জনই এরকমভাবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কীভাবে এরকমভাবে এই যুদ্ধের সূত্রপাত হলো। আজাদ গোত্রের বীর সাহাবী হারিস বিন উমাইর আল আজদিকে বসরার গভর্নরের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন সম্প্রীতির একটি চিঠি দিয়ে। কিন্তু প্রতিমধ্যে খ্রিস্টান গাসসানীদের হাতে রাজা সুরাহবিল বিন আমর হত্যা করে ফেলে রাসূলের এই দূতকে। আল্লাহ নবী অত্যন্ত আহত হলেন, মনের ভিতরে খুব কষ্ট গেল। আল্লাহ নবী বললেন, 3000 সাহাবীদেরকে নিয়ে একত্রিত করে 3 জনের ব্যাপারে বললেন, যাও যাও রাজা সুরাহবিল আমরকে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে দাও। দূতকে কেন আমি দূতকে পাঠাইলাম কেন সে হত্যা করলো, শিক্ষা দিয়ে দাও। 3 জনের ব্যাপারে যখন খবর এসে গেল, 3 জন বুঝতে পেরেছেন হয়তো আমরা আর কোনোদিন আর ফিরবো না। তবে তাতে কি, আমরা যদি নাও ফিরি তাহলে তো শহীদি মর্তবা পাবো, বিনা হিসাবে জান্নাতে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। ওই যে চোরের হাত এবং পাও কাটা গেছে, হাত কাটলো, ডান হাত আছে, দেখেন কেমন। সে কি আপনার অর্থ অভাবের চোর নাকি অভ্যাসের চোর? অভ্যাসের চোর। বাম হাত কাটছে, ডান হাত দিয়ে চুরি করছে। ডান হাত কাটা হয়েছে, তারপর সে চুরি থামায় নাই, এরপর আর এক পাও কাটা হলো, তারপর সে চুরি করছে। ইস্তেকামাতের মধ্যে ছিল, কিন্তু খারাপ কাজে ছিল। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, যুদ্ধ যখন বীর বিক্রমে যখন চলল, অত্যন্ত মনোমুগ্ধকর ঘটনা। তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ঝান্ডা তার হাতে, তিনি শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হওয়ার পরে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা যখন তার হাতে ছিল, প্রিয় হাজরিন, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় তার ডান হাতকে কেটে ফেলা হলো। ডান হাতকে কেটে ফেলার পরে বাম হাতে ইসলামের ঝান্ডাকে, সে পতাকাকে উড্ডীন রাখলেন। তারপরে কাফের বেঈমানেরা বাম হাত কেটে ফেললো। বাম হাত কেটে ফেলার পরে জাফর তাইয়ার তার মুখ দিয়ে ইসলামের ঝান্ডা তিনি আগড়িয়ে রাখলেন, ইসলামের পতাকা তিনি উড্ডীন করে রাখলেন। কাফের বেঈমানেরা একটা নয়, দুইটা নয়, প্রায় 50টার মতো তীর বুকের উপরে মেরেছে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কেটে ফেলা হলো। এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ কাটার পরে ইসলামের ঝান্ডা বুকের মধ্যে রাখলেন, ছেড়ে দিলেন না, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, ইসলামের পক্ষে যদি আপনি ইস্তেকামতের মতো থাকেন, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান ইজ্জত এমন বেড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা চিন্তা করো না, আমি দেখলাম, আমাকে দেখানো হলো জাফর তাইয়ার তার শাহাদাতের মর্যাদা এরকমভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, মান সম্মান ইজ্জত এমনভাবে দিয়েছেন। 2টা হাত তো কেটে ফেললো কাফেররা, কিন্তু জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাখা এমনভাবে লাগিয়ে দিয়েছেন, পুরো জান্নাত জাফর তাইয়ার ওই পাখা লাগানোর মাধ্যমে জান্নাতটা ভ্রমণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই যে চোর এক হাত কেটেছে, চুরি তার বন্ধ হয় নাই, আর এক হাত কাটলো,
ইস্তেকামতের মতো সে চুরি করলো, চুরির গুনাহ তার আমলনামায় যাবে। আর একজনের হক মেরেছে, এর জন্যে তার কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এর কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একজনে বাঁধলো পুরস্কার, আর একজনে পাইলো তিরস্কার। একজনে খারাপ কাজের ভিতরে ইস্তেকামত, আর একজনের এরকম ভাবে ভালো কাজের মধ্যে ইস্তেকামত। এর জন্য সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজরিন, ভালো কাজগুলি আমাদেরকে করতে হবে। আর শরীরের ভিতরে মুআশারাত যদি ঠিক রাখতে চাই, তাহলে মিজাজখানি আমাদের মিজাজ গরম রাখতে হবে। আর একজনের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদেরকে রাখতে হবে। দুই দিকে গীবত লাগানো যাবে না, চুগলখড়ি করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শেষের একটি ঘটনা বলি, আমি শেষ করে দিচ্ছি অতি 2-1 মিনিটের ভিতরে। তা হচ্ছে, জনৈক এক ব্যক্তি সে ছুরি ধার করাইতেছে। জিজ্ঞেস করলো, ছুরি ধার করান কেন? অমুক জায়গায় আমি শুনছি আমার নামে আমার আপন ভাই হইয়া আমার নামে শত্রুতা পোষণ করতেছে। হ্যাঁ, মানুষের সাথে মিলে শুনছি যে আমাকে হত্যা করবে, আমি কি ছেড়ে দেবো? আমি কি ছেড়ে দেওয়ার মতো বেটা? ছুরি ধার করতেছে। আর ওই লোকটা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, সত্য কথা না। কি কোন আপনি? হ্যাঁ, আমি তো গতকালকে দেখলাম আপনার ভাই আপনার জন্য এরকম তার স্ত্রীকে বলতেছে পিঠা বানানোর জন্য, অনেকদিন ধরে আপনার সাথে সাক্ষাৎ নাই, মিষ্টি টিষ্টি দই টই অনেক কিছু কিনছে, আপনার সাথে দেখা করবে, আর আপনি এখানে ছুরি ধার করতেছেন। কি বলতেছেন আপনি এসব? তো কী বলো? তাই বলে সত্যি? বলে হ্যাঁ। হায় হায় রে, আমি তো কি বুলবুচ্ছিলাম রে। ছুরিটা ফালাই দিল। ঘরের ভিতরে যেয়ে বললো, ওই অনেক ধরে বাল্যকে দেখা হয় না, উল্টাপাল্লা কথা বলতেছে। তো ওই লোকটাই আবার ওই এলাকায় গেল, কি করতেছেন? সেও আবার ছুরি ধার হইতেছে। কে? অনেকদিন পরে আমার জায়গা সম্পত্তি সব মাইরা খাইছে বাবা মরার পরে, ওরে আজকে ধোলাই দিব। ও একদিন কি আজকে আমার একদিন। তো সে আবার ওই তার ব্যাপারে মিথ্যা কথা বলছে। কি কন? তাকেও তো দেখলাম যে আপনার জন্য পিঠা টিটা বানায়া মিষ্টি মুষ্টি আইনা, অনেকদিন ধরে আপনার সাথে সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, আপনার সাথে দেখা হবে। তখন সে আবার বলতেছে, বলেন কি? তো আমি কি শুনলাম? বলে আপনি শুনছেন তো ভুল শুনছেন। তাই নাকি? বলে ছুরিটা ফালাই দিয়া সে এরকমভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তাড়াতাড়ি মিষ্টি মুষ্টি লইয়া দই লইয়া বাস দুইজনে রাস্তা বাটে খেলা। ভাই কেমন আছেন? বড় ভাই কেমন আছেন? আরে আপনি আসতে গেলেন কেন? আমি তো এরকমভাবে রওনা করছিলাম। তো দুইজনে বুকে বুক মিলাই দিল। একটা লোকের মিথ্যা কথা বলার কারণে দুইজনে মিলে গেল। ঠিক কেন তারা বলেন? এইটা তার সওয়াব হইল। আর আমরা কি করি? একটু থাকলে আর একটু বাজায় দেয়। ঠিক কিনা তারা বলেন? তো মুআশারাত নষ্ট হয়ে যায়। এর জন্য ভাইরা আমার, ভালোটা নিব, খারাপটা নিব না। খারাপটা নেওয়া হচ্ছে কুকুরের স্বভাব, আর ভালোটা নেওয়া হচ্ছে দিনদার ইমানদার মুত্তাকিদের স্বভাব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জেনে বুঝে অনুধাবন করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।